ঐতিহাসিক কানাইঘাটের লড়াই বা যাকে দ্বিতীয় বালাকোটের যুদ্ধ বলা হয়, এই যুদ্ধে একজনকে শেরে জৈন্তা উপাধিতে ভূষিত করা হয়, তিনি কে? এই একজন আমাদের শ্রীপুর এই পপার ইউনিয়নের শ্রীপুর মৌজার অধিবাসী মৌলানা নজিব আলী সাহাব। এই বৎসর তিনি ইউপি রামপুর থাকি পড়িয়া দেশে আইসন। এর নাম আছিল মৌলানা নজিব আলী। হজরত ইব্রাহিম তসনাই বঙ্ক পুলিশের লাশ প্রত্যেকের লাশত জারি ওয়ারিসে লইয়া গেছে। আর বঙ্ক পুলিশের লাশ হৌ সুরমা বেলি অফিসারে অর্ডার দিল থানার নাও। থানার যখন লইয়া গেলা তখন হজরত মৌলানা ইব্রাহিম তসনা ফারুকিয়ে কইলা যে খেয়ে আসো, বঙ্কয় আমরা সবরে শুনাইয়া খলিমা পড়িয়া শহীদ হয়েছে, আমরাও তারে খলিমা শুনাইছি। আর হি গুল্লি খাইয়া শহীদ হইল এই কারণে যে এই জলসার জনগণের উপরে হি গুল্লি করছে না, জনগণের লাগি গুল্লি না করে আকাশত গুল্লি করছে। এই সময় বড় সাহেবে দেখিয়া তার সেনার উপরে 2টা গুল্লি রিভলভারের চার্জ হইল। 1-2 মিনিট বাদে আরও একটা চার্জ হইল, আর হি দলিয়া পড়ে গেছে গিয়া। এই বঙ্কনামী পুলিশ কলিমা পড়িয়া পড়িয়া হে শাহাদত গ্রহণ করিল। থানায় যখন তাহার লাশ নেওয়া হইল তখন হজরত আল্লামা ইব্রাহিম তসনাই ফরমাইলা, কে আসো বঙ্ক পুলিশের জনজা করার জন্য। ওই সময় এই মৌলানা নজিব আলী সাহেব কইলা, হুজুর আমি ইনশাআল্লাহ পারমু। বলে তুমি ইয়ে করো, অজু পড়ো। তার লগে খেরা যেইটাই ও আরো 7-8 জন মানুষ যেটা তৈয়ার হইলা, এরা কইলা তোমরাও উজু পড়ো। সবে উজু পড়িয়া টাইন গিয়া পাইন লাশটা থানার সামনে থোয়া উত্তরের দিকে মাথা দিয়া। উত্তরের দিকে আমরা মুসলমানের জেলা লাশ থইন, ওভাবে উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পাও দিয়া লাশটা রাখা। আর সুরমা বেলি অফিসার থানার ভিতরে ছিল। এই সময় মৌলানা নজিব আলী গিয়া ইমামতিত খাড়া হয়েছে না, টান করে আরো 10-12 জন জনজার নমাজ টাইম পড়িয়া সালাম ফিরাইয়া রুশে আইসই। আইয়া হাইলে ইব্রাহিম তসনা ফারুকিয়ে ফরমাইলা, মৌলানা নজিব আলী কিতাবুলে দিয়ে জনজার নমাজ পড়াইয়া আইসি, আল্লাহর শুকুর, নবীর তরিকা মতো পড়াইছি। মাশা আল্লাহ ফালিল্লাহিল হামদ, তোমারে আজ তাকি আমি শেরে জনতা উপাধি দিলাম। এইটা মরণের আগে সে